ডিসিসি 25 তোমরা হয়তো ইতিমধ্যে ডিসিশন নিয়ে ফেলছো যে আসলে তোমরা কি প্রিপারেশন নিতে চাচ্ছ আর কি। তো আমার নাম হচ্ছে জিমান, আমার ব্যাচ হচ্ছে 24 ব্যাচ। আমি প্রিপারেশন নিয়েছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, বাট এখন আমি সেকেন্ড টাইম। সো আমার এডমিশন লাইফের যে হার্শ রিয়েলিটিগুলো আছে, আমি এডমিশন লাইফে আমার প্রায় এমন কোনো সিচুয়েশান নাই যেগুলো আমি ফেস করি নাই। ওই জিনিসগুলো, তারপরে আমি যে জিনিসগুলো এক্সপ্লোর করছি, যেই রিয়েলিটিগুলো ফেস করছি, এই জিনিসগুলো থেকে আসলে তোমাদেরকে আমি কিছু একটা বলতে চাইতেছি প্রিপারেশনের শুরুতে। বিকজ সবাই বড় ভাই যারা আছে তারা বলবে যে কীভাবে চান্স পাইতে হবে, কীভাবে কী করলে অ্যাপ্রোচ করলে চান্স পাওয়া যাবে, বাট আমি তোমাদেরকে বলবো কী ডিসিশনগুলো তুমি নিলে ফিউচারে এটার জন্য পস্তাইতে হইব, তারপরে তুমি চান্স মিস হয়ে যাইতে পারে আর কি। সো এরকম কিছু বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। আশা করছি আমার ভিডিওটা থেকে তোমরা হয়তো বা কিছু একটা নিয়ে যেতে পারো। আমাদের দুইটা ডিসিশন নিতে আসলে আমাদের কনফিউশনে পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং নিব না ভার্সিটি নিব, নাকি মেডিকেল নিব না ভার্সিটি নিব আর কি। আর যারা ভার্সিটি নেয় আসলে তারা ভার্সিটির মধ্যেই চলে যায়। তো এখন তোমার আগে তোমার অবস্থানটা কোথায়, অথবা তুমি যেই জায়গায় যাইতে চাইতেছো সেই জায়গাটা তোমার অবস্থান কীরকম হতে পারে সেটা তোমার আগে আমি মনে করি জানা উচিত। কীরকম বিষয়টা, আমি যখন পরীক্ষা দিই তখন মোটামুটি ক্যান্ডিডেট ছিল প্রায় 25,000-এর মতো। তোমার আগে জানতে হবে যে তুমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার সিট আছে হয়তো বা 7,000-এর আগে পিছিয়ে কিছু একটা হবে। তো এখন 25,000-এর মধ্যে তো হয়তো বা 25,000 ডেডিকেটেড স্টুডেন্ট থাকে না। এখন বিষয় হইতেছে তুমি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, তো আমি কি ভুল করছিলাম, আমি একটা ওভার কনফিডেন্ট আমার মধ্যে কাজ করতো না, ঠিক আছে আমি হার্ডওয়ার্ক করি হয়ে যাবে। বাট না, তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশান নিবা তখনই তোমার সব কিছু মোটামুটি পড়া থাকে। বাট ইঞ্জিনিয়ারিং ফেজে যেয়ে তুমি যদি সব কিছু পড়তে চাও হবে না আর কি। একটা এক্সাম্পল দিই আর একটা, সেটা হচ্ছে আমার সাথে পার্সোনালি দু একজনের কথা হয় তোমাদের ব্যাচেরই, তাদের আরও 3 মাস আগেই তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান শেষ। তো এরকমের সংখ্যাটা তুমি 1 না 2,000-এর মতো পাইবো আর কি। তারা অনেক আগেই শেষ করে ফেলছে সব কিছু আর কি। তো এখনের যে কম্পিটিশনের মাত্রাটা এটা অনেক বেশি, তো তোমার এই জিনিসটা চিন্তা করতে হবে। তো আমার তো সিট আছে 7,000, এর মধ্যে দেখবে আবার অনেকে কুয়েটে বসতে পারবে, অনেকে রুয়েটে বসতে পারবে না, অনেকে চুয়েটে বসতে পারবে না, অনেকে বুয়েটে বসতে পারবে না। তার কিন্তু সিট সংখ্যাটা কমে আসবে। অনেকে এমএসটিতে পরীক্ষা দিবে না, অনেকে বুটেক্সের পরীক্ষা দিতে পারবে না। তো এখানে কিন্তু তার সংখ্যাটা কমে আসবে। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে তোমরা যারা একটু প্রিপারেশনটা উইক, যারা একবার চান্স পাওয়ার মতো তারা তো কখনো ভাবেই না। আর তোমরা যারা ভাবো যে আসলে আমার চান্স হবে কিনা অথবা আমার নেওয়া উচিত কিনা, আসলে এই ভিডিওটা তাদের জন্যই। তুমি যে প্রিপারেশনটা নিতে চাইতেছো, দেখো 25,000-এর মধ্যে 7,000-এর চান্স হবে আর 20,000-এর হবে না। তো ধরো তোমার হইলো না, আমি ধরে নিলাম হইলো না। এখন তোমার সিচুয়েশানটা কেমন হবে, এখন তোমার দুইটা আমি পয়েন্ট তোমাকে মনে করাই দিই। প্রথমত হচ্ছে বুয়েটের পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা প্রায় খুব কাছাকাছি থাকে, 2-3 দিনের মাঝখানে আর কি। তো এইখানে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশানটা ভালো করে কন্টিনিউ করো, কিন্তু তোমার যদি থিওরি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আসলে তুমি ধরা গিয়ে গেছো প্রথমে। তোমার মাস্ট বি ক্লিয়ার, সব কিছুর ক্লিয়ার থাকুক বা না থাকুক, থিওরি ক্লিয়ার থাকতে হবে। বিকজ তুমি যদি বুয়েটে পরীক্ষা দাও, তোমার অবশ্যই তোমার যে থিওরি জিনিসগুলো এগুলো তো পার করতে হইব। ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট বুয়েটের পিলি পার করতে পারে না, বাট মেডিকেলের স্টুডেন্ট বুয়েটের পিলি পার করে। কীভাবে? কারণ তাদের থিওরিগুলো ভালো করে ক্লিয়ার। 6টি সেকেন্ডে আসলে তোমার এত বোঝার কিছু দিব না আর কি। তো যাই হোক, এখন তুমি যদি থিওরিটা ক্লিয়ার না রাখো, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার দাবিতে একটা ধরা খাওয়ার চান্স আছে। অ্যান্ড সেকেন্ড কথা হইতেছে, জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু অনেক আগে হয়ে যায়। তো ওইখানে যদি তুমি আবার থিওরি ক্লিয়ার না রাখো, তখন দেখবে আবার জাহাঙ্গীরনগরে তুমি, আমি দেখছি অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের সময় জাহাঙ্গীরনগর ছিল বুয়েটের 1 দিন কি 2 দিন আগে। তো অনেকেই বুয়েটের পিলির আগে ছিল, ছাইরে দিছে জাহাঙ্গীরনগর। তো তোমার কিন্তু আরেকটা অপশন কমে গেল আর কি। তোমরা যারা মিডিল যে স্টুডেন্টগুলো আসো আর কি, তোমাদের আরেকটা অপশন কমে গেল জাহাঙ্গীরনগর। এরকম যে হবে বিষয়টা বলতেছি না, আমি আমার সিচুয়েশান থেকে যেগুলো দেখছি এগুলো বলতেছি। অনেকে ডাবিউ মিস যায় আর কি। তো তারপরে হচ্ছে তোমার হাতে থাকবে সাস্ট, থাকবে রাজশাহী, থাকবে চট্টগ্রাম, তারপরে থাকবে বাকৃবি, গুচ্ছ, আর 2-একটা থাকতে পারে। তো এখন ওই জায়গাগুলোর মধ্যে আসলে তোমার অবস্থানটা কতটুকু আর কি। তো দেখো, তুমি মনে করো যে 25,000-এর মধ্যে ধরো তোমার 15,000 ভার্সিটিতে শিফট হইলো, যারা চান্স পায় নাই, প্রিপারেশনটা মিডিলে ছিল। হ্যাঁ, এখন বলতে পারো যে ইঞ্জিনিয়ারিং, অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সব কিছু হয়ে যায়। হ্যাঁ, ধরো তুমি 15,000 আসো, তুমি ভার্সিটিতে শিফট হইলাম। তো মেডিকেলে যে প্রিপারেশান, তো 5,000 সিটের জন্য আমি সঠিক জানি না, 30,000 তো হবে মিনিমাম।
ওই 30,000 যে পরীক্ষা দেয় ওই নিয়ে তো 5,000 চান্স পায়। ডেন্টাল না আছে, যাই হোক হইতে পারে যে ইউনিট অনেক কিছুতে চান্স পাই, বাট ওইখান থেকে তোমার 20,000 মতো শিফট হয় না ভার্সিটিতে। তো ওইখানে ধরো তুমি 15,000, তোমার 15,000, 30,000। ডিরেক্ট ভার্সিটি প্রিপারেশন তো থাকে তোমার 10,000, সরি 30,000, 20,000, ধরো সব কিছু মিলে 50,000 তোমার ক্যান্ডিডেট। তো শুধু ভার্সিটির মধ্যে সিট আছে তোমার 19,000-এর মতো আর কি, প্লাস মাইনাস কিছু একটা হবে। কিন্তু এখানে মেন পয়েন্টটা কি, মেন পয়েন্টটা হচ্ছে যে আমি তো একজন সেকেন্ড টাইমার না, তো সুমন ভাইয়ের কোর্সে এখন পর্যন্ত 8,000 স্টুডেন্ট আর কি। তো যারা আসলে সেকেন্ড টাইমে এনরোলমেন্ট করে আর কি, তো তারা আসলে এখন মানে শুধু যেন সময় নষ্ট করার জন্য করে না, তারা অনেক কিছু ফেস করার পরে কিন্তু সেকেন্ড টাইমে আসে। তো শুধু সুমন ভাইয়ের যদি 8,000 থাকে, তো অন্য অন্য প্ল্যাটফর্ম আছে না, এসিএস আছে, তারপরে উদ্ভাস আছে, সব কিছু মিলাই কিন্তু অনেক একটা মানে সংখ্যা। ধরো তুমি 12,000-এর মধ্যে খুব যদি আমি প্রেডিকশান ভুল না করি 10,000 খুব ভালো একটা র্যাঙ্ক মানে পজিশনে থাকবে। কারণ তুমি মাত্র শুরু করছো, মনে করো এখন তুমি এডমিশন সিজনে যাবা, সব কিছু নতুন করে শিখবা। বাট আমার সহ যারা আছে, আমার সেকেন্ড টাইমার, আমার যাই হোক আমার কথা বাদ, সেকেন্ড টাইমার যারা আছে তারা কিন্তু অলরেডি শেষ, আগস্টের দিকে সিলেবাস একবার শেষ হয়ে যাবে। সো তারা কিন্তু অবশ্যই তোমার থেকে আগায় থাকবে। আরেকটা কথা, এখানে তুমি যখন ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে শিফট হবা, তখন তুমি আসলে টপ সাবজেক্ট পাবা কিনা এটাও কিন্তু সিউরিটি নাই। যেই ভার্সিটিগুলোর মধ্যে তোমার সেকেন্ড টাইম আছে, কারণ এই যে যারা এখন পড়ালেখা করতেছে ভাই, চট্টগ্রামে 3 নাম্বার কাটা গেল ব্যাপার না, কথার কথা, কিন্তু ওই 3 নাম্বার কোনো কিছু বিষয়ই না একটা সেকেন্ড টাইমের কাছে। কারণ তার সব কিছু মুখস্থ থাকে, ফার্স্ট টাইমে অনেক কিছু করা যায় না। লাইক তুমি এডমিশনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে ছিটকায় গেছো, তুমি যখন ভার্সিটিতে শিফট করবা তখন কিন্তু আসলে তুমি একটু হজবরলের মধ্যে পড়ে যাবা। বাট যে শুরু থেকেই ভার্সিটি প্রিপারেশন ছিল সে কিন্তু এখন ট্র্যাকের মধ্যেই থাকবে আর কি। দ্যাটস আমি বলতেছি যে তোমাদের যে নেক্সট যেই সিচুয়েশান, 19,000-এর মধ্যে 10,000 যদি সেকেন্ড টাইম চলে যায়, তখন তুমি আসলে বুঝো 50,000-এর মধ্যে তোমার 10,000-এর মধ্যে ঢুকতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে মেডিকেলের যেই মনে করো 15,000 আসলো, ওরা কিন্তু বাকৃবিতে একটু বেশি চান্স পাওয়ার আর কি। আর তোমরা যে ইঞ্জিনিয়ারিংয়ে আসো তাদের হলো গুচ্ছ আর কি। মাঝখানে হলো চট্টগ্রামের মধ্যে একটা কাহিনী হয় যে এখানে তোমার বায়োলজি টায়োলজি অনেক মানে নাম কাট মার্কেটে, তোমরা পরে বুঝবা, কাট মার্কেটের একটা কাহিনী থাকে। ওইনাও তোমার মেডিকেল যারা পরীক্ষাতে তাদের একটু সুযোগ বেশি, রাজশাহীতে ইঞ্জিনিয়ারিং যারা দেয় তাদের একটু সুযোগ বেশি, সাস্টে যারা ইঞ্জিনিয়ারিং দেয় তাদের একটু সুযোগ বেশি। তো সব কিছুর মধ্যে না একটা ক্লাসিফিকেশান আছে। তো ওই জিনিসগুলো আসলে তুমি ধরা গায়ে যাবা। এখন তুমি যদি আমি একটা জিনিস এখন এই সেকেন্ড, আমার কখনো ভাবি না আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেব, বাট আমার হার্স রিয়ালিটি আমাকে এখানে এনে দাঁড়াইছে। তো আমি তোমাকে একটা কথা বলবো, লাইফে খুব বড় হওয়ার থেকে আসলে না চিৎকানো ভালো না। তো তুমি এখন বুঝো যে তোমার দ্বারা কী হবে। লাইক আমার ফ্রেন্ড, মানে সে ধরো যে একটা আমার সাথে প্রিপারেশন নিয়েছে ভার্সিটি প্রিপারেশন, বাট আমি কোথাও চান্স পেলাম না ইঞ্জিনিয়ারিং নিয়ে। সে আমার থেকে খারাপ স্টুডেন্ট, সে চান্স পেয়ে গেল ঢাকা ইউনিভার্সিটি। কি আমার যেই উপজেলার, আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে আমার উপজেলায় একটা ছেলে ফার্স্ট হয়েছিল, একটা মেয়ে ফার্স্ট হয়েছিল, ছেলে মেয়ে দুইজনের আলাদা আলাদা। তো ছেলে যে সে একাডেমিকে ফুল বুয়েট স্টাইলে পড়ালেখা করছে, কিন্তু এডমিশন সিজনে এসে সে কেন জানি মেডিকেলে চলে গেছে আর কি। বাট মেডিকেলে যাওয়ার পরে সে অনেক হার্ড ওয়ার্ক করছে, কিন্তু লাস্ট পর্যন্ত সে ভালো একটা মার্ক আনতে পারে না, অনেক খারাপ রেজাল্ট করছে আর কি। যাই হোক তার তুলনায়, কিন্তু তার যেহেতু একাডেমিকে ভালো করে পড়া ছিল, সে মনে করো যে এখন 5টা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, কারণ তার ম্যাথ ওইগুলো ভালো করে পড়া ছিল। অন দ্য আদার হ্যান্ড যে মেয়েটা ফার্স্ট ছিল আর কি আমার উপজেলার মধ্যে, সে মেডিকেল ছাড়া তেমন কোথাও দেয় নাই, কিন্তু চান্স হয় নাই আর কি। তো এখন দেখো তারা দুজন হলো ফার্স্ট, বাট আমার ফ্রেন্ডরা 7টা প্রায় চুয়েটে চান্স পাইছে। এখন দেখো তারা কিন্তু ফার্স্ট হয় নাই, কিন্তু তারা আলটিমেটলি সাকসেসফুল তার থেকেও। এখন জিনিসটা হইতেছে কি ভাই, তুমি এখন কই দাঁড়ায় আছো এটা দেখার বিষয় না, তোমার দেখার বিষয় হচ্ছে তুমি নেক্সট কই থাকবা আর কি। দ্যাটস ওয়াই তোমরা যারাই ডিসিশনটা নেও, আর ভাই আমি এটা তো শুধুমাত্র প্রিপারেশনের বিষয়ে কথা বলতেছি, স্ট্র্যাটেজির মধ্যে অনেক বিষয় আছে, এগুলো এখানে অ্যাড করা পসিবল না। আর ভাই যাই হোক, ফার্স্ট টাইমের মনে করো যে ধরো তোমার ইঞ্জিনিয়ারিং হইলো না, তোমার ভার্সিটি হইলো না, তোমার মানে কৃষি হইলো না, গুচ্ছ হইলো না, প্যারা নাই ভাই। আমার ফ্রেন্ড একটা এই যে বাকৃবিতে 500 থেকে 600-এর ভিতরে, হ্যাঁ, সে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল, এখন বাকৃবি পাইছি। এখন সে ওই দিন বলতেছে মেডিকেলে পরীক্ষা দিবে। আমি একদিন পোস্ট দেখলাম একটা ঢাকা ইউনিভার্সিটি জল যেতে পারে, এখন সে আবার মানে সেকেন্ড টাইম দিবে।
আমি দেখলাম যে গাজীপুর কৃষিতে পড়ে বাকৃবিতে আসার জন্য সেকেন্ড টাইম দিতেছে। ভাই এরকম অজস্র উদাহরণ আছে, ঠিক আছে, অজস্র। রাজশাহীর কেমিস্ট্রিতে পড়ে, রাজশাহীর রাজশাহী সিএসসিতে যাওয়ার জন্য সে আবার সেকেন্ড টাইম দিছে, ইভেন সে যাবে সেম ভার্সিটি। তো তুমি বুঝতে পারছো এই 1 বছর আসলে বিষয় না। তুমি লাইফে এখন সেকেন্ড টাইম একটা ট্রেন্ড হয়ে গেছে, তুমি যদি এই ট্রেন্ডটা ফলো না করো আসলে তুমি ধরা খাবা। আর তোমাকে বলতেছি না যে তুমি সেকেন্ড টাইমে আসো, তুমি জিনিসগুলো মাথায় রাখো যে এই জিনিসগুলো হইতাছে। আর এডমিশন একটা প্যানিকটের জায়গা আর কি। তো তোমাকে দেখবা যে সিচুয়েশান তোমাকে কীভাবে মানে এই দিক থেকে ওই দিক থেকে আর কি। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের তো আর কথাই নেই। যাই হোক, তুমি মনে করো যে এইভাবেই প্রিপারেশানটা যে নিবা, আগে একটু বেটার অ্যানালাইসিস করো যে কীভাবে করলে ভালো হয়, দেন তুমি বুঝতে পারবে যে আসলে আমার কী প্রিপারেশান নেওয়া উচিত। আজকের জন্য এতটুকুই ছিল আর কি। আই হোপ তোমার মানে আমার এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে।